নমস্কার। 2026 মে এবং মেষ রাশি মেষ লগ্ন 2026 সালের মে মাস এবং মে মাসের মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাসভিত্তিক রাশিফল অর্থাৎ গোচর ফল। মে মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে এই মে মাসে এবং সময় কতটা এগেনস্টে থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মে মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি থাকছে মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে। সাইন এরিজ ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মেষ বা এরিজ, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মেষ বা এরিজ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মে মাস ঠিক কিরকম কাটবে পার্টিকুলার এই মে মাসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিভিন্ন গ্রহগত অবস্থান সাপেক্ষে। রাশিফল কিন্তু আসলে মূলত হচ্ছে গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহদের অবস্থান সাপেক্ষেই কিন্তু আমাদের এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। মেষ রাশির এই মে মাসে যেটা আমরা মাসের প্রথম থেকেই দেখতে পাবো তা হচ্ছে যে এখানে প্রথম 15টা দিন রবি অবস্থান করে থাকছে মেষ রাশিতে। এখানে তার সঙ্গে সঙ্গে বুধও অবস্থান করে থাকছে। 15th মে রবি গোচর করে যাবে তাদের সেকেন্ড হাউসে এবং 15th মে বুধও কিন্তু গোচর করে যাবে তাদের রাশি লগ্ন থেকে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে 15th মে পর্যন্ত শুক্র অবস্থান করে থাকছে এবং শুক্র তাদের থার্ড হাউসে গোচর করবে, যেখানে অলরেডি থার্ড হাউসে বৃহস্পতি পুরো মাসটাই অবস্থান করে থাকবে। সেখানে 15th মে তাদের থার্ড হাউসে শুক্র গোচর করবে। এখানে শুক্রও কিন্তু তাদের দ্বিতীয় থেকে তৃতীয় গোচর করছে, কিন্তু প্রথম 15টা দিন সেকেন্ডের লর্ড হয়ে সেকেন্ডের শুক্র তাদের জন্য বিশেষ ইতিবাচক থাকছে। পঞ্চমে পুরো মাসই কেতু অবস্থান করে থাকছে। একাদশে যথারীতি পুরো মাস রাহু অবস্থান করে থাকছে এবং দ্বাদশে 12th হাউসে থাকছে শনি পুরো মাস মে মাসে। এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকছে রাশি লগ্নের অধিপতি, মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল 12th মে পর্যন্ত তাদের দ্বাদশে অবস্থান করে থাকবে। 12ই মে রাশি লগ্নের অধিপতি মঙ্গল তাদের রাশি লগ্নে গোচর করবে। এটা তাদের জন্য একটা খুব পজিটিভ দিক হবে, কিন্তু 12th মে পর্যন্ত তাদের দ্বাদশে রাশি লগ্নের অধিপতি মঙ্গল কিন্তু শনিযুক্ত হয়ে অবস্থান করে থাকবে। এই হচ্ছে মোটামুটি মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে মে মাসে গ্রহদের অবস্থান, সঞ্চার বা গোচর। এর ভিত্তিতেই কিন্তু আমাদের এই মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলে থাকি, সেই রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন কিন্তু তৈরি হয়ে থাকে। রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত। তার কারণ প্রত্যেক মানুষ কিন্তু তার প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সম্পর্কে জানতে বিশেষ আগ্রহী থাকেন, বিশেষ করে যারা জ্যোতিষ অনুরাগী। যেটা প্রথমেই বলে থাকি, হেলথ বা শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যে কিন্তু এই মাসের প্রথম 2টি সপ্তাহ খুব একটা ইতিবাচক থাকছে না। চোট, আঘাত, সার্জারি, রক্তপাত, যাদের দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে সেখানে কিছুটা অসুবিধে থাকতে পারে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই রবি অত্যন্ত শক্তিশালী হয়ে রাশি লগ্নে থাকলে অনেক সময় মাথার যন্ত্রণা, হেডেক, এই ধরনের, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, এই ধরনের কিছু সমস্যাও কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। এই সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কিন্তু এই মাসের সেকেন্ড হাফ থেকে
অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে হেলথ ক্রমশ ইতিবাচক পজিটিভ দিকে নিশ্চিত রূপে কিন্তু হেলথের দিকটা থাকছে। চোখের সমস্যা থেকেও যথেষ্ট সতর্কতা প্রয়োজন, চোখে কোনো সার্জারির সম্ভাবনাও থাকছে। অনেক সময় আমরা দেখে থাকি চোখে স্ট্রোক হয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ থাকছে, নানা রকম ভাবে আয়ের ক্ষেত্র ইতিবাচক থাকছে, আকস্মিকভাবে হঠাৎ কিছু অতিরিক্ত অর্থাগমেরও সম্ভাবনা থাকছে, ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে, হেলথের কারণে, ভ্রমণের কারণে, পারিবারিক পরিবেশ পরিস্থিতির কারণে ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছেই। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহে বিশেষ সতর্কতা প্রয়োজন। আকস্মিকভাবে নতুন করে তারা কোনো স্যুট ফাইল করতে পারেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, সেখানেও কিন্তু এই মাস যথেষ্ট শুভ এবং ইতিবাচক। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এই মাসে তাদের সাফল্যের যোগ থাকছে, তারা ফোকাসড থাকবেন, তারা ডিসিপ্লিন থাকবেন এবং তারা যথেষ্ট পরিমাণে একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্র, তাদের তৈরি হবার ক্ষেত্র কিন্তু থাকছে। যারা কোনোভাবে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা আগ্রহী, তাদের জন্য এই মাস অত্যন্ত ইতিবাচক, শুভ, কিন্তু প্রথম সপ্তাহটি কিছুটা গোলযোগপূর্ণ থাকছে। উচ্চ শিক্ষার জন্য এই মাস অত্যন্ত শুভ, বিশেষ করে শেষ 2টি সপ্তাহ। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানে আপনাদের মেধা, বুদ্ধি, ট্যালেন্ট আপনাদের জন্য বিশেষভাবে একটা সাপোর্টিভ ইতিবাচক জায়গা তৈরি করে দেবে। যারা কোনো সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সম্ভাবনা প্রবল, আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে, সেই সম্ভাবনা এখানে অত্যন্ত প্রবল। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস অতটা ইতিবাচক নয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো যে এই মাস পুরোটাই শুভ, কিন্তু ইগো ক্ল্যাশ হতে পারে এবং বাক্য প্রয়োগের রূঢ়তা এবং তীব্রতা শেষ 2টি সপ্তাহে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা বিপন্নতা এবং হানি কিন্তু তৈরি করতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস তাদের জন্য অতীব শুভ। বিভিন্নভাবে মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বিশেষ করে বলবো এই মাসের পুরোটাই শুভ। প্রথম 2টি সপ্তাহ আপনাদের রাশি লগ্নে বুধ থাকবে, তারপর সেকেন্ড হাউসে বুধ থাকবে, ফলে বাক্য প্রয়োগের দক্ষতা, যোগাযোগ, কমিউনিকেশন আপনাদের সাফল্য দিতে পারে, সেই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা বিভিন্নভাবে কনসালটেন্সির কাজ করে থাকেন, ফিনান্স ওরিয়েন্টেড, এখানে কিন্তু এই মাস বিশেষ শুভ। যোগাযোগের মাধ্যমে লাভ এবং বাক্য প্রয়োগের দক্ষতা আপনাদের লাভবান করবে, বিশেষ শুভ ফল পাবেন। তবে ইগো ক্ল্যাশ বা অতিরিক্ত আত্ম অহমিকা কিছুটা আপনাদের সেখানে কিন্তু একটা কন্ট্রোলের বিশেষ প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পুরো মাসই আপনাদের ফেভারে থাকছে। ভাগ্যোন্নতির সহায়ক, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, নতুন অ্যাসাইনমেন্ট পেতে পারেন এই মাসে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল আপনাদের জন্য।
বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি পাবে, কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং লাকের ফেভার আপনারা পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে, আপনাদের ক্ষমতা, আপনার যে পাওয়ারের জন্য মানুষ রাজনীতিতে মূলত আজকের দিনে যে সেই পাওয়ার কিন্তু আপনাদের করায়ত্ত হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বিশেষ করে বলবো যে প্রথম দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত অনুকূল থাকছে। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিনিয়োগের ক্ষেত্র শুভ, কিন্তু শেষ দুটি সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তাদের জন্য কিন্তু পুরো মাসটাই শুভ, যেটা আমি আগেও বলেছি, কারণ শুক্রের বিশেষ প্রভাব কিন্তু এই মাসে আপনারা পাচ্ছেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, পুরো মাসই আপনাদের জন্য ফেভারেবল থাকছে। তবে 12th মের পর থেকে আপনাদের বহু ক্ষেত্রেই টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, সেখানে এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং বয়সে বড় ভাই বোনেদের ফেভার এই মাসে আপনারা পাবেন। বিশিষ্ট বন্ধু বান্ধবদের ফেভার এই মাসে আপনারা পাবেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসে কয়েকটি রং বা কালার বিশেষভাবে শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন, প্রতিকারের মতন শুভ ফল পাবেন। ইয়েলো এবং পিঙ্ক, হলুদ রং এবং গোলাপি রং, এই দুটো রংকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। ব্লু, ডার্ক ব্লু, নেভি ব্লু এবং ব্ল্যাক, এই রংগুলোকে পরিহার করে চলুন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলবো যে 12th মের পর থেকে সময় অত্যন্ত অনুকূল। প্রথম সপ্তাহটিও বিশেষ প্রতিকূল নয়, তবে টেম্পারামেন্ট এবং বাক্য প্রয়োগের রূঢ়তাকে কন্ট্রোলে রাখতে হবে। নমস্কার।